আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আলোচনা করব ওয়েবসাইট পার্ট 2। মানে আমরা এর আগে একটা আলোচনা করছিলাম যে আসলে ওয়েবসাইট কি, কোন কোন ধরনের ওয়েবসাইট হতে পারে, কোথা থেকে নেবেন সেটাও বলছিলাম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে দেখাই দেবো একটা ওয়েবসাইট কীভাবে আমরা বাই করবো আর কি। তো আপনারা দুইভাবে নিতে পারেন। আমি যদি বলি আপনাদেরকে, তো আপনারা দুইভাবে নিতে পারেন। একটা কিন্তু মাস্টার কার্ড দিয়ে নিতে পারেন, যাদের মাস্টার কার্ড আছে। তো আমাদের কিন্তু 99% কিন্তু মাস্টার কার্ড নাই। তো সেই জন্য আমি আপনাদেরকে বিকাশ বা নগদ বা রকেট উপায় দিয়ে দেখাবো যে আপনি কীভাবে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ প্রতিটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কিন্তু দিচ্ছি কিন্তু। তো অবশ্যই যারা প্রথম ভিডিওটি দেখেন নাই, ওয়েবসাইট পার্ট 1 তারা দেখে নেবেন, ওয়েবসাইট সম্পর্কে একটু জেনে নেবেন। তারপর আজকে ভিডিওটি দেখবেন ওয়েবসাইট পার্ট 2, মানে একটা ওয়েবসাইট আমরা কীভাবে বিল্ড করব। তো অবশ্যই যদি আমি যদি নোটপ্যাডে একটা জিনিস দেখাইছিলাম, যদি আবারও নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড যদি ওপেন করি, আমরা বলছিলাম যে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো ওয়েবসাইট, মানে ওয়েবসাইট আরও যদি একটা আমি বড় করে নেই ফরন্ট, আমি কিন্তু আপনাদের কিন্তু একদম ফুটিনিটি বিষয়গুলো এখন তুলে ধরার চেষ্টা করতেছি। তাই যদি যারা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোথায় পাবেন জানেন ভিডিওগুলো, এই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমার প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পর দেখুন, আমি আপনাদেরকে বলি, এই যে বেসিক ডিজিটাল মার্কেটিং এই প্লে লিস্টে আছে না, এখানে আপনি ভিডিওগুলো পাবেন ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইটের 10টা থেকে 15টা বা 15টা থেকে 20টার মতো ভিডিও হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করব শুরু থেকে শেষ। যারা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিছুই বোঝে না, ওয়েবসাইটের ডাব্লিউ জানে না, তারা একটা কীভাবে ওয়েবসাইট বিল্ড করবে, আমার এই ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। যদি আমি নোটপ্যাডে যাই, এখানে বলছিলাম ওয়েবসাইট নিয়ে আসলে করছিলাম কি ডোমেন হোস্টিং, এই ডোমেন হোস্টিং মানে আমাদের ডোমেন হোস্টিং থাকতে হবে। এই ডোমেন হোস্টিং থাকলে আমাদের একটা ওয়েবসাইট থাকবে। তো ডোমেন কি একটা নেম, একটা ওয়েবসাইট নেম, আর হোস্টিং কি একটা মেমোরি কার্ড। তো আমরা এগুলো কীভাবে বাই করব, তো আপনি দুইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আজকে দেখাবো বিকাশ, নগদ, রকেট উপায় থেকে কীভাবে আপনি পাবেন। এখন আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। এখন আপনাকেও বলি, আমিও নিজেকে বলি যে আমি যে ওয়েবসাইটটি নেব, ডোমেনটি নেম যে নেব, একটা নাম আমাকে সিলেক্ট করতে হবে। কী নাম দেবো আমি, এই নামটি দেখতে হবে যে আসলে এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা ফ্রি আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তো আমি নিতে পারবো, আর যদি অ্যাভেলেবেল না থাকে তো কখনই আমি নিতে পারবো না। এমন একটা সূক্ষ্ম একটা নাম আপনাকে যাচাই করতে হবে। এখন আপনি ভাবুন, আপনি কী রিলেটেড ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। আপনি কি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি কি ফর্ম সাইট বা আর্টিকেল সাইট বা ব্লগার সাইট এমন তৈরি করতে চাচ্ছেন, নাকি কোনো কিছু সার্ভিস রিলেটেড তৈরি করতে চাচ্ছেন, নাকি কোনো কিছু অর্গানাইজেশন, কোনটা? এটা আপনাকে কিন্তু নামটা চয়েস করতে হবে। তো অবশ্যই মনে করেন, উদাহরণস্বরূপ মনে করেন আমি একটা নাম দেবো, মনে করেন ফ্রিল্যান্সার রিলেটেড যেগুলো আর কি, মানে ফ্রিল্যান্সার রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো, একটা পোর্টফোলিও, সাদামাটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, মানে একটা প্র্যাকটিসের পারপাস। যদি আমাদের এজেন্সি ওয়েবসাইট আসতেছে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের পারপাস। তো আমি একটা নাম সিলেক্ট করব, মনে করেন একটা নাম দিলাম। এখন এখানে নামের উপর কিন্তু আপনার টাকার হিসাব হবে, কত টাকার ভেতরে। এখন অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে, ভাই একটা ওয়েবসাইট কিনতে কত টাকা লাগে। আপনার নাম যেরকম, আপনার নাম যদি প্রভাবশালী হয় তো আপনার টাকাও অনেক। নাম যদি আপনার খুবই হালকা পাতলা হয় তো আপনার টাকাও হালকা পাতলা। তো আমি মনে করেন কম টাকায় আমি শুধু আপনাদেরকে দেখাবো পারপাস, কারণ আমার তো একটা এজেন্সি ওয়েবসাইট আছে, সেটা মেক হইতেছে। তো এই জন্য তো আমি আপনাদেরকে আলাদা করে আর বেশি দামের নিয়ে দেখাতে পারবো না। তো আমি সামান্যতম একটা নাম দিলাম, মনে করেন ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার, এমন কিছু একটা নাম দিই। যদি দেখি এখানে আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, এটা দিলাম আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার প্লাস .com .net অর্গানাইজেশন, এগুলো দিতে পারেন। তবে .com .net দিলে টাকাটা আমার বেশি যাবে। যদি আমি .com-এ দিলাম, .com দিলাম। এখন আমরা এই ওয়েবসাইটটা মনে করেন, এই যে আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার, আমরা এই ওয়েবসাইটে নেব, এই লিঙ্কটি, এই ডোমেনটি আমরা নেব, এটি নেব। আপনারা কিন্তু বোঝেন, কিন্তু প্রতিটা কথা, প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেবো, একদম সাদামাটা, কিন্তু একদম সহজভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। এই যে আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার .com, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা কি করব, নতুন একটা ট্যাবে যাব, নতুন ট্যাবে আসলাম। এখানে আসার পর এখানে লিখব ডোমেন চেকার। এখানে বলতেছে ডোমেন চেকার বিডি, ডোমেন নেম। তো আমরা সর্বপ্রথম ডোমেন চেকারে গেলাম, নেমচিপে গেলাম। এখানে আসার পর আমরা যে নামটি কপি করলাম, এই নামটি এখানে পেস্ট করে দেবো। দেখবো এই নামটি অ্যাভেলেবেল আছে কিনা, এটা দেখতে হবে। তারপর সার্চ করলাম, চলে আসুক, দেখি কি দেখায়। এখানে বলতেছে কত ডলার, কত কি।
এখানে বলতেছে হ্যাঁ টেকছে না, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার ডট কম নিতে পারবো আমি। $11, সর্বনাশ, অনেক টাকা। $11 মোর দেন অনেক টাকা। তা আব্দুর রাজ্জাক ডট কম এখানে $11, $63, $12, অনেক টাকা, $60 তো অনেক টাকা আছে। আচ্ছা এদিকে আব্দুর রাজ্জাক ডট ইয়া দেই ফ্রিল্যান্সার ইয়া দেই আব্দুর রাজ্জাক xyz দিলাম, কী অবস্থা এখানে মধ্যে $2, হ্যাঁ আব্দুর রাজ্জাক ফ্রিল্যান্সার XYZ, এখানে থেকে $2 এটা আমি নিতে পারবো। এখন যাদের মাস্টার কার্ড আছে, যাদের ডেবিট কার্ড আছে, যাদের ডুয়াল কারেন্সি আছে, অ্যাড করতে পারবেন, যে ডলার অ্যাড করতে পারবেন, তারা খুব সহজেই এই যে অ্যাড কার্ডে যাবেন, অ্যাড টু কার্ড যাবেন, তারপর বলতেছে অ্যাড কার্ড, তারপর ওয়েব হোস্টিং নিতে পারবেন, তারপর ওই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, SS সার্টিফিকেট, প্রিমিয়াম DNS, এই বিজনেস ইমেল, এগুলো নিতে পারবেন। নিয়ে আপনি অ্যাড কার্ডে করলেই আপনার এই যে সব অ্যাভারেজে দেখাবে, সব অ্যাভারেজে দেখে আপনার টাকাটা কেটে নেবে। আপনার তথ্যগুলো দিলেই আপনার কাছে মেসেজ আসবে, সব কিছু আপনি মানে এলোমেলো খুব সুন্দরভাবে আপনার কাছে চলে আসবে এগুলো, এই যে কী নেবেন এগুলো। আপনি যদি ওয়েব হোস্টিং নিতে পারবো, নিলাম, $6 অ্যাড হলো। আমি বিজনেস ইমেল প্রয়োজন ফ্রিতে, যেহেতু ফ্রিতে নিলাম, এবার এটা ফ্রিতে নিলাম। এভাবে নেওয়ার পর সম্পূর্ণ চেক আউট করবেন, চেক আউট পর আপনার আপনার ইয়ার তথ্যটা দিলেই আপনি এখান থেকে খুব সহজেই নেমসেপ থেকে নিতে পারবেন। তো আমি যেহেতু আজকে নেমসেপ থেকে দেখাবো না, কেননা বেশিরভাগ আমাদের সবারই মাস্টার কার্ড নাই, এটাই স্বাভাবিক, ডলার নাই আমাদের। অবশ্যই আমরা বিকাশ, নগদ, রকেট থেকে দেখানোর চেষ্টা করব। তো আমরা কী করবো, এই সাইডে এগুলো কেটে দেবো, এখানে লিখবো ডোমেন চেকার বিডি লিখে সার্চ করব। যখন দেখেন ডোমেন চেকার বিডি লিখে সার্চ করলাম, তখন দেখেন স্পন্সর চালাচ্ছে ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, নেম সেবা আছে, স্পন্সর, আবার কি ডোমেন নাও। তো আমি বিডি ডোমেন, তো ঢাকা ওয়েব হোস্ট। তো আমি আপনাকে কোনো লিঙ্ক সাজেস্ট করতে বলতেছি না যে আপনি এখান থেকে নেন, বা কোনো ওয়েবসাইট আমি সাজেস্ট করতে পারতেছি না। আপনার যেটা ভালো লাগে, আপনার যে ওয়েবসাইট ভালো লাগে, যে সার্ভিসটা আপনার ভালো লাগে, তাদের ওয়েবসাইট দেখবেন, তাদের রিভিউ দেখবেন, দেখার পর আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমার এই যে ওয়েব হোস্ট বিডি চলে আসলো, সর্বপ্রথম আমরা ওয়েব হোস্ট বিডিতে ক্লিক করলাম, একটু চলে আসুক। সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওয়েব হোস্ট বিডি। আপনি যে জায়গাতে যান না কেন, ওয়েব হোস্ট বিডিতে যান না কেন, হোস্ট সেবা, নেম সেভ, আপনার ডোমেন নাও, বিডি ডোমেন, আপনার যে জায়গাতে যান না কেন, ডোমেন নেম, বিডি সিলে, ডাইনা হোস্ট, ডোমেন লুকআপ ইনফরমেশন, আপনি যে জায়গাতে যান না কেন, সর্বপ্রথম আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এবং সেই অ্যাকাউন্টগুলো 100% আপনাকে আপনার তথ্যগুলো আপনার কাছে থাকতে হবে কিন্তু। তো আমি আপনাকে প্রতিটা স্টেপ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনি আমার ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমি ভিডিওগুলো বেশি লং করবো না, চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন, এই যে আমার এখানে নাম দিতে বলতেছে, যে কোন নামটা আমরা এখানে পেস্ট করে দিলাম, abdurrazzaq.com, abdurrazzaqfreelancer.com। আমরা যদি এখানে সার্চ দিয়ে দেখি যে এটার কী অবস্থা, এখানে কত চায় বিডিতে টাকায়, এখানে বলতেছে কি abdurrazzaq.com, সরি দ্য নেম ইজ নট অ্যাভেলেবেল ফর রেজিস্ট্রেশন প্লিজ। তো এখানে নট অ্যাভেলেবল দেখা যাচ্ছে। তো আমরা কী করবো, আমরা অর্গানাইজেশনে XYZ, abdurrazzaq.xyz যদি যাই, .xyz, এখানে যাই যদি কী সমস্যা দেখি, XYZ, এখানে আসলাম, এখানে বলতেছে abdurrazzaqfreelancer.com XYZ ইজ অ্যাভেলেবেল বাট দ্য বিফোর সামওয়ান ইলস ডান, মানে তুমি এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে সর্বপ্রথম এখানে আসার পর সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখুন ক্লায়েন্ট, এটা আমি আপনাকে দেখাইলাম কিন্তু। তো এখানে আসার সর্বপ্রথম আপনি এখানে ক্রিয়েট করে নেবেন। এখানে বলতেছেন অ্যাড স্কেপ সাপোর্ট ক্লায়েন্ট এরিয়া অ্যাবাউট অফার, এখানে লগ ইন কোথায়, এই যে ক্লায়েন্ট এরিয়া, এখানে ক্লায়েন্ট এরিয়া ক্লিক করলাম আমি, ক্লায়েন্ট এরিয়া। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি যার অ্যাকাউন্ট আছে ওয়েব হোস্ট বিডিতে, তারা ইমেল অ্যাড্রেস প্লাস পাসওয়ার্ড দিলে লগ ইন করলেই হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, আমি আপনাকে শুরু থেকেই শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। সেজন্য নতুন রেজিস্টার, এই যে রেজিস্টার কই গেল, রেজিস্টারে ক্লিক করলাম। যখন আমি রেজিস্টারে আসলাম, তখন দেখুন এখানে বলতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম, স্টেট অ্যাড্রেস, সিটি বাংলাদেশ, এতটুকু দিলে বিডিএ পাসওয়ার্ডটা দিলে আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। তো আমি আপনাকে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এখানে বলতেছে এমডি আব্দুর রাজ্জাক, বা এখানে এমডি আব্দুর, বাট লাস্ট নাম দিতে বলতেছে এখানে রাজ্জাক দিলাম। ইমেল অ্যাড্রেস কি, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসবো। ইমেলটা কপি করলাম, কপি করার পর যেগুলো হাইড করে সেগুলো আমি আপনাদের কাছে হাইড করব। ফোন নাম্বারটা দেবো +880
তো যেগুলো হাইড করা সেগুলো আমি কিন্তু 100% হাইড করবো। তারপর বলতেছে আপনি কি ফোন নাম্বার দেবেন, নিচে বলতেছেন কি কোম্পানির নাম অপশনাল। তো এখানে কোম্পানির নাম যে কোনো একটা দিতে পারেন, আমি দিলাম আউটসোর্সিং, OUTSOURCING CING, আউটসোর্সিং দেবেন। স্টেট রংপুর দেবেন, রংপুর কাউনিয়া দিলাম, এখানে রংপুর কাউনিয়া দিলাম। স্টেট রংপুর কাউনিয়া টিপামধুপুর দেবেন, RONG রংপুর কাউনিয়া টিপামধুপুর দিলাম। তারপর সিটি কি দেবেন, এখানে রংপুর, আমার যেহেতু রংপুর, আপনার যেটা সিটি সেটাই আপনি সিটি দেবেন, রংপুর। স্টেট এখানে কী দেবেন না, বাংলাদেশ দেন, বাংলাদেশ দেন, কোনো সমস্যা নেই। পোস্ট কোড কত, 5440 বা কত, পোস্ট কোড কত, রংপুর পোস্ট কোড কত, 5440, ঠিক আছে, রাইট। তারপর 400 সম্ভবত মনে হয়, আমাকে দেখতে হবে একটু রংপুর পোস্ট কোড, আমি একটু দেখে নেই। RONG রংপুর পোস্ট কোড, জিপ কোড 5400। তো আমি এখানে যাচ্ছি, এখানে 5400 দিলাম। দেওয়ার পর কী বলতেছে, এখানে নিচে কী বলতেছে, হাউ ডিড ইউর ফাইন্যান্স, নন দিলাম। এখানে কী বলতেছে, বিলিং ইউর ফেসবুক ফাইন্ড, আদার্স দেবেন, আদার্স। তা BDT 100% BDT দেখবে, USDতে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের নাই, ডলার নেই, তো আমরা অবশ্যই BDT দেবো। তারপর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তো এখানে আপনাকে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিতে হবে, প্লাস আপনার যে জিমেলটি, আপনার এই নাম্বারটি এবং আপনার এই পাসওয়ার্ডটি, এগুলো 100% কিন্তু আপনি মনে রাখবেন। কিন্তু কোন নাম্বার দিলেন, কোন জিমেল দিলেন, কোন তথ্যগুলো আপনি এখানে প্রোভাইড করলেন। তো এখানে আসার পর দেখুন, এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিলাম, এখানে একটা অটোমেটিকলি পাসওয়ার্ড আমাকে একটা শো দেখালো। তো আমি এই পাসওয়ার্ডটিই দিচ্ছি, এই পাসওয়ার্ডটি দিচ্ছি। তবে আমি এই পাসওয়ার্ডটি একটু কী করবো, এখানে কপি করার পর নতুন একটা ট্যাবে আমি রাখবো। এবার নোটপ্যাডে আমি রেখে দিলাম, আপাতত আপনাদেরকে আমি নোটপ্যাডে রেখে দিলাম, বা আমার জিমেলটাও আমি রেখে দিলাম। আমি আপনাদেরকে এখানে জিমেলটি, এখানে আমি আমার জিমেলটি বা এগুলো রেখে দিলাম, নাম্বারটিও রেখে দেই, কোন নাম্বার দিয়েছে এখানে কপি করে নোটপ্যাডে রেখে। তো এগুলো কিন্তু আপনাদের এই 3টা তথ্য 100% আপনি রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আমরা কী করবো, এখানে জেনারেট পাসওয়ার্ড হয়ে গেল। ইয়াস যদি আমরা যাই, ইয়াস আই এম নট রোবট, রেজিস্টার, নো থ্যাঙ্কস সেভ করবো না আমরা। কী বলছে, দ্য ফলোয়িং ইউজ কারেক্ট, ইউর ফোন নাম্বার ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এই নাম্বারটি আমি আগে রীতিমধ্যে ব্যবহার করে ফেলছি। 01840472749। এখন দেখি, এখন এখানে আমরা কী করি, রংপুর বাংলাদেশ, এখানে পাসওয়ার্ডটা আবার আমরা এখানে পেস্ট করি। তারপর এখানে আই এম এ নট রোবট প্লাস আই হ্যাভ রিড এগ্রি, তারপর এখানে রেজিস্টার দিই আমরা, একটু দেখি। এবার সম্ভবত আমাদেরকে নিয়ে নেবে, ইয়াস, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা +88, তো এখানে কখনোই +88 দেবেন না, +88 দেওয়ার কারণে কিন্তু আমাদের নাম্বারটা নিচ্ছিল না। তো এখন কিন্তু আমাদের নাম্বারটি অলরেডি নিয়ে নিল, কিন্তু যেহেতু আমাদেরকে নিয়ে নিল, তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। কিন্তু এই যে এখানে দেখেন হ্যালো আব্দুর, এখানে দেখেন আমাদের প্রোফাইল লগ আউট আছে, আমি এখান থেকে লগ আউট করতে পারবো, বা এখানে কন্ট্যাক্ট পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমরা এই যে আমি যে অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাকাউন্টটাকে আপনি খুলতে পারবেন না। তো আমি এখানে নাম্বার দিয়েছিলাম +88, তো এরা কিন্তু +88 নিচ্ছে না, শুধু আপনার নাম্বারটা নিচ্ছে। তো শুধু আপনার নাম্বারটি শুধু আপনি বসাই দেবেন, বাস এতটুকু। দেওয়ার পর আপনার নাম, আপনার জিমেল এবং আপনি একটা কোডিং হার্ড পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আপনি একটা ওয়েব হোস্ট BDT বা যে কোনো একটাতে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কিছুই সেম। তো আশা করি এই ভিডিওটা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা জানি না, আপনি আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আমরা পরবর্তী স্টেপ থেকে আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।